লাভার বার্ডস অ্যান্ড পেটস কেয়ার। তো আজ আমরা চলে এসেছি পূর্ণ করে অমিতের বাড়িতে। তো অমিতের বাড়িতে কী কী পাখি আছে চলো প্রথমে ঘুরে নেওয়া যাক এবং অমিতের সাথে কিছু কথা বলে নেওয়া যাক। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে, স্কিপ না করে। তো চলো শুরু করা। আজকে অমিতার বাড়িতে চলে এসেছি। তো ঠিক আছে, তো আজকে আসামাতি দেখলাম একজন পাখি প্রেমী এসছে অমিতার কাছে পাখি কিনতে। তাহলে দেখে নিই তার বক্তব্য কী আছে, যে অমিতার কাছে পাখি নিতে এসেছে কতটা স্যাটিসফাইড হয়েছে এবং কতটা ভালো পাখি সে পেয়েছে। ঠিক আছে, তাদের বক্তব্য যে শুনে নিই। তো দাদা, আপনার অমিতের বাড়িতে এসে কেমন লাগলো? এবং খুব সুন্দরভাবে পাখির সেট আপ করেছিল, এত সুন্দর মানে জাভা, বেঙ্গলি প্রিন্ট এবং অন্যান্য যে সমস্ত প্রিন্ট রয়েছে সবই খুব সুন্দরভাবে করেছে এবং আমি এগুলো দেখে খুবই অভিভূত হয়েছি। আগামীকালে হয়তো আমি আরও বড় সেট আপ করে দিতে পারবো। আপনি যে পাখিগুলো নিয়েছেন সে পাখিগুলো একটু দেখান। দাদা এর আগে হচ্ছে পাখি নিয়ে গেছে, আবার বলা তিনটার কথা বলা পাখিগুলো খুব সুন্দরভাবে ঘুরে এসছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, এক পাখি প্রেমী আজকে সকাল সকাল চলে এসছে, দু পেয়ার সাদা জাভা নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা অমিতের পাশে থেকো এবং এর কাছে পাখি নিও। আশা করি পাখিগুলোও খুব ভালো এবং তোমরা ভিডিওতে অবশ্যই বুঝতে পারবে যে পাখিগুলোর সাইজ চেহারা সবই বেটার আছে। তোমরা দেখতে পাচ্ছ যে চলে এসেছি অমিতের বাড়ি। তা প্রথমে জেনে নিই অমিতের কাছ থেকে অমিতের ঠিকানাটা এবং কীভাবে তোমাদের আসতে হবে এবং অমিতের কাছে কী কী পাখি আছে। তো আমি তোমার বাড়িটা কোথায় একটু বলে দিচ্ছি, তো আমাদের দর্শককে। নমস্কার, আমার নাম অমিত হালদার। আর আপনারা দাদাকে একটু সাপোর্ট করবেন। দাদা অনেক কষ্ট করে অনেক ইনফরমেটিভ ভিডিও বানায় এবং দাদার অনেক দিনকার এক্সপিরিয়েন্স, প্রায় 12-15 বছরের এক্সপিরিয়েন্স। তো আপনারা একটু সাপোর্ট করবেন। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে হুগলি শ্রীরামপুরে বাড়ি। কেউ যদি হাওড়া থেকে আসতে চায়, হাওড়া থেকে হাওড়া ব্যান্ডেল মেন লাইন ট্রেন ধরলেই রিক্সায় নামতে হয় বা শ্রীরামপুরে নামতে হয়। ওখান থেকে টোটো করে 1.5 কিলোমিটার হবে। আর কেউ যদি ব্যান্ডেল থেকে বা এই সাইড থেকেও আসতে চায় তাহলে তো শ্রীরামপুরে নেবে, ওখান থেকে সেম একইভাবে আসতে হয়। আমার ফোন নাম্বারটা হচ্ছে 7980072463। এটাই আমার কলিং নাম্বার। এবং তোমরা যে কী কী পাখি পাবে? আমি শুধুমাত্র ছোটো পাখিই করি। ছোটো পাখির মধ্যে এখন ধরেন 3 বছর 3.5 বছর ধরে করছি। এখন ওই গোল্ডেন, লংটেল, লাউল স্টার, জাভা, আর লংটেলের 3টে ভেরিয়েশন পাওয়া যায় আমার কাছে। গোল্ডেনের অর্ডিনারিও পাবে, আবার ইয়েলো পাবে, স্টার প্রিন্স পাবে। মানে মোটামুটি গোল্ডেন পিন জাতীয় যে সমস্ত পাখিগুলো আছে সে সমস্ত এক্সোটিক পিন দাদার কাছে পেয়ে যাবে। ঠিক আছে, তার সাথে জেনে নিই সামনে বর্ষাকাল চালু হচ্ছে, তো দাদা বর্ষাকালের জন্য তুমি কী কী প্রিপারেশন করে গেছো? পাখি কী কী মেডিসিন দিচ্ছ? বর্ষাকালে এখন অবধি সেরকমভাবে কিছু করে ওঠা হয়নি, তবে চিন্তাভাবনা রয়েছে কিছুদিন পরে থেকে কিছু মেডিসিনের কোর্স করা। কী মেডিসিন করো? এটা আমি একটু মেডিসিন সাসপেনশন দিয়ে তো আমি করাই। এখন তো নতুন করে তো অনেক মেডিসিন বেরিয়ে গেছে, তো অত আমি এক্সপেন্সিভ মেডিসিন ব্যবহার করি। আমি ওই সাসপেনশন দিয়েই করাই। আর ওই এখন ওই ব্রিডিংয়ের আগে একটু করি, ওই রনিবেটের কোর্সটা হালকা করে করাই। সেরকমভাবে আর কোনো আদার্স কিছু আমি দামি মেডিসিন ব্যবহার করি। দাদা বেশি দামি মেডিসিন দিয়ে ইউজ করে না এবং রনিবিটটাও ইউজ করে, সেটা দাদা বলে দিল। তা দাদার কাছে একটা জিনিস জেনে নিই, যে আজকেরকার যে পাখির মার্কেটে এত খারাপ হয়ে যাচ্ছে জিনিস, ঠিক আছে, সেই নিয়ে দাদা কী বলতে চায় বা কী বলছে, কেন হয়েছে এটা কিছু কারণ? এবং এটা সব সময় যে এক শ্রেণীর মানুষকেই দায়ী করাটা উচিত নয়। এখন অনেক মানুষ আছে যারা একটু ইউটিউবারকেই দায়ী করছে, তো ইউটিউবারদের দায়ী করাটা উচিত নয়। এবারে লকডাউনের পরের থেকে এত পরিমাণে বিডার বেড়ে গেছে, যেই কারণে পাখির মানে যেই কোয়ান্টিটিতে পাখি উৎপন্ন হওয়া দরকার ছিল তার দ্বিগুণ পরিমাণে ব্রিডিং হচ্ছে আমাদের এখানে। সেই কারণে মানে পাখির দামটা রীতিমতো কমেছে। যে জিনিসের প্রোডাকশন বেশি হবে দাম অটোমেটিক কমবে। লকডাউনের আগে মার্কেটটা যেরকম ছিল, লকডাউনের পরে তার জন্য অনেক খারাপ হয়েছে মার্কেট। এবার যদি আমরা ব্রিডাররা যদি ঠিক থাকি বা পাইকার যদি একটা বছর একটু কম করে ব্রিডিং করে, তাহলে হয়তো প্রোডাকশান কম হলে হয়তো অটোমেটিকলি দামটা বেড়ে যাবে। তো সবাইকেই বলে তো লিমিটেডভাবে ব্রিডিং করা, কেউ ওরকম না যে 100 পেয়ার গোল্ডেন মধ্যে 200 পেয়ার বেঙ্গলির মধ্যে ব্রিডিং করে নিলাম, অনেক বাচ্চা হয়ে গেল। এবার যারা এই ব্যবসার সাথে যারা ফুল টাইমভাবে যুক্ত তাদের এটা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা সেকেন্ডারি অন্য কোনো কাজ বাজ করে তাদের তো অতটা কোনো প্রবলেম হবে না, তারা মার্কেটে কম দামে মালটা বিক্রি করার জন্য তো কমে ছাড়ছে বলেও ট্রেডার বলুন বা পাইকার বলুন, তারা দাম অটোমেটিকলি কমিয়ে দিচ্ছে। মূল বক্তব্য হচ্ছে যে যতটা দরকার কোয়ান্টিটি আমাদের ব্রিডিংয়ের বাচ্চা হয়
সেখানে কোয়ান্টিটি বাচ্চা বেড়ে যায়, ঠিক আছে। তার সাথে হচ্ছে ব্রিডারের সংখ্যা প্রচুর বেড়ে গেছে লকডাউনের ফলে, যার ফলে হচ্ছে তোমার আস্তে আস্তে মার্কেটটা খারাপ হয়েছে। তার সাথেও কিছু মার্কেট খারাপ হওয়ার আরও রিজনগুলো আছে, যেগুলো আমি একবার জিজ্ঞেস করে নিই। যে নানান রকমভাবে বলা হচ্ছে যে 2,000 গোল্ডেন পুষে বা 2,000 জাভা পুষে, 10,000 জাভা পুষে 80,000 90,000 ইনকাম, এটা কি বাস্তব কথা? তোমার 3 বছর এক্সপিরিয়েন্সে তুমি কি বলতে? এটা যে যে যাই বলুক দাদা, মুখের বলা গল্পের গুলো গাছে ওঠে, ওটা কোনোভাবেই পসিবল না। 1 জোড়া গোল্ডেন 2 জোড়া গোল্ডেন থেকে 80,000 টাকা কামানো কোনোভাবেই পসিবল না। কারণ ইউটিউবের ভিডিও দেখে অনেক নতুন নতুন ছেলে এদিকে নিয়ে এসেছে, তো ওরকমভাবে পসিবল না। যখন করতে যাবে তখনই বুঝতে পারবেন যে কতটা কঠিন নিয়ে। আপনি হয়তো বাচ্চা করিয়েও নেবেন, কিন্তু সেই বাচ্চা আপনি বাঁচাতে পারবেন না। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় বড়ো পাখি নিয়ে গেলে নষ্ট হয়ে 2 জোড়া দিয়ে ওরকম। আর আমি কিছু কিছু ইউটিউবারদের নতুন যারা আছে তাদের মোটিভেশন ওইগুলো নষ্ট করবেন না। 2 জোড়া দিয়ে কোনোদিনও সম্ভব নয় ওরকম নাটক টাকা পাখি করা, কোনোভাবেই সম্ভব নয়। তাহলে বুঝতে পারছেন দাদা যে যারা যারা বলছে 2 জোড়া থেকে 80,000 90,000 ইনকাম করবে, এটা করে যেদিন মার্কেটটাও খারাপ করছে এবং নতুন পেন্সিয়ারদের যাদেরকে যে ক্ষমতাটা আছে পাখি করার বা ইচ্ছাটা আছে সেটাকেও সাথে নষ্ট করছে। এবং তার সাথে একটা জিনিসও দাদাকে আমি জিজ্ঞেস করিনি যে দাদার ঘরে যে এখন বেঙ্গলিগুলো সব আলাদা আলাদা সেপারেট করে রেখেছে, এর মেন রিজনটা কি আছে? মানে বিল্ডিং এর শেষে কি দাদা সব আলাদা আলাদা করে রেখে নাকি একসাথে রেখে? না না, আমি সব বেশিরভাগ সব পাখি আলাদা কিছু দেখলে দেখতে হবে। জাভা মেল সব উপরে, ফিমেল সব নিচে, বেঙ্গলের মেল সব উপরে নিচে, সব ফিমেল, এক্সোটিকের যা আছে সব সেম একই হবে। এতে করে ওদের একটা টান থাকে। ব্রিডিং এর সময় যখন পেয়ারিং দেবো তখন বিল্ডিং এর ক্ষেত্রে সুবিধাটা বেশি হওয়ার জন্য এটা আলাদা আলাদা দাদা রেখেছে। মেল ফিমেল একসাথে থাকলে ওদের একটা টান থাকে না, ওর তাহলে ব্রিডিংটা একটু ডিস্টার্ব হলেও হতে পারে আমার মনে হয়। আমি যেটা করি ওইভাবেই রেখেছি, মানে ঠিক এরকমভাবে করে আমার জানা নেই। আচ্ছা, এবার অনেকেই বলছে তাদের কথা অনুযায়ী যে গোল্ডেন ফিঞ্চ করতে গেলে বা এক্সোটিক ফিঞ্চ করতে গেলে তোমার রনিবিট, কক্সিবিট, স্ক্যাট এগুলো মাস্ট, না হলে নাকি গোল্ডেন ফিঞ্চ বাঁচানো যাবে। এটা কি বাস্তব কথা একেবারে? না, এটা দেখুন আগে তো এসব ছিল না, এখন নতুন ট্রেন্ড হয়েছে এই রনিরের টপ থেকে যেগুলো। আগেও তো মানুষ পাখি পুষেছে, তখন হয়তো এটা দিলে হয়তো মেডিসিনটার দাম বেশি, হয়তো একটু কাজ হয়। আমি 1 বছর দিয়েছি, কাজ হয় সেরকমভাবেও হয়, কিন্তু বাচ্চা হওয়ার পরে যে জিনিসগুলো ওটা ওই রনিবেটেও কোনো কাজ সেরকমভাবে করে না। ওই আগে তো মানুষ এই নরমেট্রোজিল বা বিভিন্ন রকম যে মেডিসিন আছে ওইদিকেই তো কাজ করা, তখন তো এত দামি মেডিসিন ছিল না, ঠিক আছে। এবার আরেকটা জিনিস লাস্ট দাদার কাছে প্রশ্ন করবো, এরপর দাদাকে ছেড়ে দেবো, কারণ দাদা পাখিদেরকে সফট জল সবই দেবে। তো দাদা তুমি এই বর্ষাকালে সফট ফুডে কি কি দিচ্ছ পাখিদেরকে? সফট ফুডটা বলতে এখন এই সিজনটা আমি সেরকমভাবে সফট ফুড দিই না, সপ্তাহে 2 দিন মতন দিই। তো আমি গরম বলে ডিমটা এখন একটু কমই দিই। আমি ওই শসা, পেঁপে, গাজর এই 3টের সাথে একটু চিড়ের গুঁড়ো, আর এর সাথে ওই একটু মাঝে মাঝে একটু ওই হালকা করে ক্যালসিয়াম ভিটামিন এটাই, সেরকম বেশি করে দিয়ে দিন। আর সপ্তাহে 1 দিন 2 দিন আপনার ওই ইলেকট্রোকন, যেটা পাখিকে যাতে ইলেকট্রোকন বা ওয়ারেস জাতীয় জিনিস আপনারা দিতে পারেন, যাতে পাখির বডি ঠান্ডা থাকে। আর স্নানের জল তো অবশ্যই দিতে হবে, ডেলি দিতে হবে। দাদা কথা অনুযায়ী এই গরমে স্নানের জল এভরিডে দেবে এবং হালকা বাড়ে, বর্ষাও করা চালু হয়েছে ধীরে ধীরে, ঠিক আছে। তার জন্য সফট ফুডের পরিমাণটা দাদা কমিয়ে দিয়েছে এবং ডিমের পরিমাণটা কমিয়ে দিয়েছে, পাখির প্রবলেমটা না হয়। বর্ষাকালে একটা জিনিস যেন দেখতে লক্ষ্য করতে হবে, সেটা যেন কোনোরকমভাবে স্যাঁতস্যাঁতে না হয়, যতটা পরিমাণে পারা যাবে ড্রাই রাখা। কেননা স্যাঁতস্যাঁতে হলে ব্যাকটেরিয়া, বর্ষাকালে ব্যাকটেরিয়াটা বেশি তাড়াতাড়ি গ্রো করে, আর ছোটো পাখি ব্যাকটেরিয়া নিয়ে এফেক্টেড খুব তাড়াতাড়ি। আর যেই পাখি আপনার স্ট্রেসে চলে যাবে, ওর মানে ভিতরে মানে ব্যাকটেরিয়া যত তাড়াতাড়ি আরও তৈরি হবে, সেই পাখিটা দাঁড় করানো আমার মনে হয় না সেরকমভাবে ইয়ে হবে, দাঁড় করানো যাবে। যদিও হয়ে যায় খুব কষ্টকর ব্যাপার, আর ঠিক হয়ে গেল পাখিটা কাজ করবে কিনা কোনো কথা নেই, কাজ নাও করলে করতে পারে। আচ্ছা, যদি কোনো পাখিকে ধরো একদম স্ট্রেস মানে পাখিটা হয়তো মরে মরে যাবে এরকম পজিশন থাকে, তা তার জন্য তুমি তখন কি ট্রিটমেন্ট করেছো তাকে? এখন ধরো কোনো একটা পাখি খুব অসুস্থ হয়ে গেছে, তাকে ধরো রনিবিট, কক্সিবিট বা ধরো তোমার ওয়ারেস বা অন্য কোনো মেডিসিন কাজ হচ্ছে না। ফার্স্টে আমি ওই ওয়ারেসের জলটা দিয়ে ফার্স্টে আমার সকালবেলা ওয়ারেসের জলটা খেলে, মানে জল ওদের বডি থেকে জল বেরিয়ে গেলে তোদের জলের এটা ঘাটতিটা পূরণ করতে হবে জল দিয়ে। আর সেই সময় আমি কোনো মানে অন্য কোনো দানা বা সফট ফুড আমি দিই না, শুধু প্লেন দানার উপরেই থাকে ওটা দিয়ে। তারপরে ওই আপনার খিদে বাড়ানোর জন্য যে পাখি বুক শুকিয়ে যাচ্ছে, ওদের খিদে বাড়ানোর জন্য পলিভিয়ান এটা ব্যবহার করি। এবার আস্তে আস্তে পাখিটা ঠিক হয়ে যায়, ওরকম আস্তে আস্তে পাখিটা একটু সময় লাগে কিন্তু ঠিক হয়ে যায়। তাহলে পলিভিয়ান এলটা দাদা মাল্টিভিটামিনটা ইউজ করে যখন পাখি হালকা অসুস্থ হয়ে থাকে এবং ওয়ারেসটা জলের সাথে ইউজ করে, ওতে করেই আর ঠিক হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রে ওই করেই ঠিক হয়ে যায়। তাও যদি না হয় তাহলে এখন বিভিন্ন বিদেশি অ্যান্টিবায়োটিক বেরিয়ে গেছে, ওগুলো চার্জ করা যেতেই পারে। তাহলে বুঝতেই পারছো যখন অসুস্থ একদম যদি ঠিক না করতে হয় তাহলে যে কোনো বিদেশি অ্যান্টিবায়োটিকের তোমরা কোর্সটা করিয়ে পাখিটাকে সুস্থ করতে পারো।
সেটা যেমন ট্রিপল সি আছে, ঠিক আছে। তাছাড়া তুমি যদি লোকালে নাও তাহলে হয়তো টেট্রাসাইক্লিন আছে, কিন্তু এদের কোর্সগুলো সম্পূর্ণভাবে ঠিকঠাক কমপ্লিট না করতে হলে সে পাখিটা সুস্থ হবে না। এবং দাদার ঘরেও একটা পাখি ছিল ইয়েলো গোল্ডেন, যে পাখিটা অসুস্থ এমনভাবে হয়েছিল যে দাদাও চিন্তা করে গেছিলো সেটা ঠিক হবে কি হবে না। তা আমার সাথে কথা বলেছিলাম, আমি তাকে সে ট্রিপল সিটা প্রোভাইড করেছিলাম অল্প একটু, এবং আজকে খাইয়েছে পাখিটা একদম সুস্থ রয়েছে, ভিডিওতে দেখতেই পারবে তোমাদের, ঠিক আছে। তো বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং অমিতের কাছে অবশ্যই আসবে। অমিতের কাছে যে সমস্ত পাখিগুলো রয়েছে সেগুলো খুব ভালো এবং হেলদি, এবং দাম কি আছে সেটা ওর সাথে অবশ্যই কনসাল্ট করে নেবে, সেটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। দামটা আমি বলবো কোনো ভিডিওটা যেন গ্রুপেও এখন অনেকে ওপেন প্রাইস লিখে দেয়, ওপেন প্রাইসটা লেখা ঠিক না। এবার ফেসবুক গ্রুপ বলুন বা যেখানেই বলুন, ওখানে অনেক বাইরের লোকেরা থাকে, মানে আউট অফ স্টেটের অনেক লোকেরা থাকে, তারা দামটা জেনে গেলে তো অটোমেটিকলি আমাদের এখানে প্রভাব পড়বে, দাম তো কম হবে, ওটা দামটা বলাটা ঠিক না। ইউটিউবারদেরও বলবো কেউ কিছু মানে খারাপভাবে নেবেন না, ইউটিউবারদের বলবো দামটা যাতে প্রকাশ না করে, দামটা প্রকাশ করাতে একটু বেচাকেনা হয়তো প্রবলেম হলেও হতে পারে, ঠিক আছে। আর দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, এবং আপনারা অবশ্যই দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দাদা অনেক পরিশ্রম করে চ্যানেলটাকে এখন অব্দি এতটুকুভাবে শিখিয়ে রেখেছে, এবং আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন তাহলে দাদার মোটিভেশনটা আমাদের নিত্য নতুন আরও অন্য বিভিন্ন রকম পাখির ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন চ্যানেলে, তাদের মোটিভেশনটা পারে। এই কারণে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ারটা অবশ্যই করবেন। ধন্যবাদ। এখানে সমাপ্ত করলাম, টাটা।